সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব খিঁচুনি অথবা টিটেনাস, আমরা যাকে খিঁচুনি নামে আখ্যায়িত করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, খিঁচুনি অত্যন্ত মারাত্মক একটি রোগ, অত্যন্ত জটিল রোগ। এই রোগের বাবিফল আসলে ধ্বংসাত্মক। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আজকে খিঁচুনি নিয়ে পূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যাকে টিটেনাস অথবা মৃগী বা ধনুষ্টঙ্কার বা খিঁচুনি, প্রেক্লাম্পসিয়া, এগুলো প্রায় একই ধরনের প্রায় রোগ। ট্রিটমেন্ট একমাত্র লাক্ষণিক অনুসারে হয়, মোডালিটি সিমটমসটার উপরে এটা নির্ভরশীল। লাক্ষণিক আমাদের একমাত্র দিশারি। সম্মানিত শ্রোতাবৃন্দ, খিঁচুনি একটি মারাত্মক রোগ হলেও এলোপ্যাথগণ আজ পর্যন্ত সঠিক কোনো মেডিসিন বাহির করতে পারে নাই। কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা উচ্চস্বরে বলিষ্ঠ কণ্ঠে অথবা প্রমাণ সহকারে বলতে পারবো, আল্লাহর অশেষ রহমতে অসংখ্য রোগীর, অসংখ্য বাচ্চার আমরা ট্রিটমেন্ট দিয়েছি। আল্লাহ তাআলা সমস্ত বাচ্চাগুলোকে, ওই সমস্ত বাচ্চাগুলোকে স্থিরভাবে আরোগ্য করেছে। আমার কয়েকটি রোগী আছে, তারা অজ্ঞান হওয়ার পরে জিহ্বায় এমনভাবে কামড় দিছে, জিহ্বা যদিও কমপ্লিটলি না ছিঁড়ে যায়, কিন্তু ব্লাড অথবা একবার দাঁত জিহ্বার ভিতরে ঢুকিয়া যায়। চিকিৎসা দিবার পরে আলহামদুলিল্লাহ উক্ত রোগীটি, অবশ্য মেয়ে ছিল, টোটালিটি আল্লাহ তাআলা সুস্থ করে, সে টোটাল ভালো হয়। অল্প কিছুদিন আগে তার বিবাহ হয়, আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে। আমার খুব পরিচিত, আমার কাছে পূর্ণ হিস্ট্রি আছে, ফোন নাম্বার সহকারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আরও কয়েকটি খিঁচুনি রোগী আমার ট্রিটমেন্ট অবস্থায় আছে। প্রায় রোগী আল্লাহর সুস্থ, একেবারে ভালো। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কিছু রোগী তারা এলোপ্যাথিতে বছর পর বছর সময় নষ্ট করে, কিন্তু হোমিওপ্যাথিতে 1.5 থেকে 2 মাস মেডিসিন সেবন করার পরে তার প্রায় 60 অথবা 70% সুস্থ হয়। কিন্তু ইতিমধ্যে তারা মেডিসিনটা বন্ধ করে দিছে। আমি ওদের কোনো কারণ খুঁজে পাই নাই। ওদের সাথে একাধিকবার যোগাযোগ করার পরেও তারা অর্থের সংকট দেখায়। এই ক্ষেত্রে আসলে আমি বলি, অনেক সময় আল্লাহ তাআলা অনেক রোগীকে সঠিক মেডিসিন দিলেও আল্লাহ তাআলা সুস্থ করে না। কারণ রোগীর চেষ্টায়, রোগীর নিজের মস্তিষ্কের কলুষতা অথবা স্থূল মস্তিষ্ক অথবা রোগীর ভুল ধারণা, মোট কথা তাদের ভাগ্যের পরিহাস, সুস্থতা তাদের ভাগ্যে নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ক্ষেত্রে খিঁচুনি অথবা মৃগী, আমরা যেভাবে অথবা টিটেনাস আমরা যেভাবে বলি না কেন, উক্ত রোগীরা হোমিওপ্যাথিতে সঠিক চিকিৎসায় সমলক্ষণ জাতীয় শক্তিশালী মেডিসিন প্রয়োগে আলহামদুলিল্লাহ কখনো বিফল হয় না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ক্ষেত্রে আমরা রোগীর ধরন, কোয়ান্টিটি, কোয়ালিটি, কন্ডিশন অ্যাপ্লাই, এই সমস্যাগুলো সিলেকশন করা হয়। আমি একটি মারাত্মক বিপজ্জনক খিঁচুনি রোগীর কথা বলবো। টরালা মৃগীর রোগী, সদ্য বিবাহ হয়, নাম মোহাম্মদ ইব্রাহিম। তার ছোট ভাই আমার কাছে দ্রুত চলে আসে। আসার পরে অত্যন্ত বিপজ্জনক হিস্ট্রি আমার কাছে আসে। ছোট বাচ্চা, বয়স 7 থেকে 10 বছর হতে পারে। তার ভাই আমাকে বলল, ভাইয়ার তীব্র পেট বেদনা
আমি উক্ত রোগীকে শুধু এতটুকু বলছে। আর আরেকটা কথা বলছে অবশ্যই, যে পেট ব্যথার কারণে 2-4 জনে তাকে ধরে রাখছে, তবে সে উপরে দরমার সাথে বাড়ি খায়। ছোটো বাচ্চা যায় বলছে। আমি কমন প্রায় 8 থেকে 10টা ওষুধ দ্রুত নিয়ে যাই। সদ্য সে বিবাহ করে মাত্র, বাড়িতে নতুন মেহমান ও তার স্ত্রী, অসংখ্য মেহমান। এক্ষেত্রে আমি যাই, আমি তাদের বাড়িতে ঢুকার আগেই এই যে নতুন সুস্থ বাজারের একজন চিকিৎসক, আমার বড় ভাই, উনি আমাকে শুনিয়ে বলতেছে রোগীকে দ্রুত হসপিটালে ট্রান্সফার করা দরকার। বিশেষ করে আচ্ছা নামটা বললাম না, দ্রুত ট্রান্সফার করা দরকার। যাক, আমি ঘরে ঢুকি। আমি ঘরে ঢুকার পরে দেখি ওর নানা পাশে আর প্রায় 100 লোক হবে। কেউ বলতেছে রুগী নাই, কেউ বলতেছে এখনো আছে। যাক, আলহামদুলিল্লাহ। আমি রুগীকে আমি রুগী দেখার পরে আমি মনে মনে ভাবছিলাম রুগীটা হয়তো মারা গেছে, কিন্তু আমি তার যখন বিপি মাপ দিলাম, দেখলাম যে না, রুগী মৃত্যুবরণ করে নাই, রুগী জীবিত। আমি যে কয়েকটা মেডিসিন নিছি, একটা মেডিসিনও সিলেকশন হয় নাই। আমি দ্রুত চেম্বার চলে আসি, আবার পুনরায় মেডিসিন নিয়ে আমি নিজ হাতে 2 মিনিট 5 মিনিট পর মেডিসিন সেবন করাই। তার পুরো বডিটা কাট হয়ে যায়, সম্পূর্ণ কাট হয়ে যায়। আশ্চর্য, অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত বিপজ্জনক। আমি আপনাকে যেভাবে বলছি, গায়ের লম শিহরিত হয়। শত শত লোক সবগুলো সাইডে তারা দাঁড়ায় রয়েছে। হোমিওপ্যাথির ক্রিয়ায় আমি মহান রবের নিকট লাখো শুক্রিয়া। এত দ্রুত হোমিওর ক্রিয়া মনে হয় আমি নিজের জীবনে কল্পনা করি নাই। রোগীর বাড়ি হচ্ছে সুকসর বাজার থেকে পশ্চিম দিকে, মোট সংলগ্ন ইব্রাহিম। তখন তার বয়স ছিল প্রায় 25। এই যে সদ্য বিবাহ করছে মাত্র, গড়তার রমণী। তাক আলহামদুলিল্লাহ, আমি উক্ত রোগীকে ওষুধ দেওয়ার পরে আধা ঘন্টার ভিতরে রোগীর হুঁশ হয়, সে উঠে বসে। এর চেয়ে শুক্রিয়া কি রবের করে, এর চেয়ে বড় শুক্রিয়া আর আদায় হয় না। আমি উক্ত রোগীকে কুপ্রামেট দিয়েছিলাম, আর রোগীটা এভাবে মুষ্টিবদ্ধ ছিল। আমাদের হোমিওপ্যাথি সিমটমস অনুসারে রোগী যদি ভিতর দিকে এভাবে মুষ্টিবদ্ধ হয়, তাহলে রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। আমি উক্ত রোগীকে কুপ্রামেট দেওয়ার পর আলহামদুলিল্লাহ টোটালিটি আল্লাহ তাআলা ওই রোগী সুস্থ করে। এর কিছুদিন পরে আবার যখন দেখা হয়, তখন আমি ঠিক ওই মেডিসিনের উচ্চ পাওয়ার প্রয়োগ করে আজ পর্যন্ত রোগীটি কমপ্লিটলি সুস্থ। সম্বন্ধ শ্রোতাবৃন্দ, আপনাদের যদি খুব ভালো লাগে, অর্থাৎ আপনারা এই রোগীটির প্রমাণ চান, উক্ত রোগীর প্রমাণ কেস হিস্ট্রি আমার কাছে আছে, আমি বলবো। হিস্ট্রি প্লাস ফোন নাম্বার আমার কাছে লিখিত আছে, লিপিবদ্ধ আছে। শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে যদি এই রোগীটি অত্যাধিক মুমূর্ষ এবং আনন্দদায়ক হয়, অবশ্যই আমাকে আপনার স্ক্রিন দেওয়ার ফোন নাম্বার যোগাযোগ করবেন এবং আসবেন, জানাবেন। এই যে যদি কোনো রোগী আপনারা পান, অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার উক্ত ভিডিওটি এখন যারা লাইক এবং কমেন্টস দেন নাই, এবং উক্ত লিঙ্কটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।